এত সুন্দর পরিবেশনা তাদের, আপনি না দেখলে বা না গেলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার মেয়ের অন্নপ্রাশনের ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি সবারই ভালো লাগবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সব নিয়মকানুন শেষ করার পর আমরা সবাই মিলে একসাথে বের হয়ে যাচ্ছি। সবাই মিলে একসাথে কোথাও যাওয়ার মজাই আলাদা। সবগুলো প্রিয় মুখ যখন একসাথে হয় তখন কিন্তু কথা বলতে বলতে অনেকটা সময় পেরিয়ে যায়। তো এই যে আমরা আমাদের গন্তব্যের স্থানে চলে এসেছি। মন্দিরের ভিতর প্রবেশ করার পর তাদের নিয়ম কানুন পরিবেশনা কত যে সুন্দর, সেটা আপনি ভিডিওটা না দেখলে সত্যিই বুঝতে পারবেন না। তো এই যে দেখুন, আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এবং সবাইকে ওখানে সারিবদ্ধভাবে বসিয়ে দিয়েছে। শুধুমাত্র বাবা মা আর সন্তান সহকারে বসিয়েছে। তো এরপর তারা কিভাবে মুখে ভাত দিল সেটা দেখে নিন একবার। বাস এবার আমার বলে, ও প্রজাপতি বিষ্ণু ঋষি গায়ত্রী চন্দ্র শ্রী যজ্ঞ দেবতা কুমারস্য মহাপ্রসাদ অন্নপ্রাশনে বিনিয়োগ ও অন্নপতে যজ্ঞ অন্ন অতিযজ্ঞ তদুক ন দেহি সর্ব বাবাকে সবাই নেই, বাবাকে সবাই নেই কিন্তু ছবি পাইছি ক্যান্টিন না দেহি দ্বিপদে চতুর্পদে স্বাহা ওম উত্তরায় স্বাহা। ওখান থেকে একটা অন্য মা মুখে দেবে, ওখান থেকে একটা অন্য মা মুখে দেবে। মা মা মায়ের উত্তর করুন, তিনবার উত্তর করুন, ঘুরে যাও। মিশ্রণ করে রাখেন, এটা রাখেন উপরে। বলে, ও প্রজাপতি বিষ্ণু ঋষি গায়ত্রী চন্দ্র শ্রী জনার্দন দেবতা কুমারস্য মহাপ্রসাদ অন্নপ্রাশনে অন্নপতে জনার্দন সর্বসৌম্য সিদ্ধ নিবেদিতম তে সন্দেহ না দেহি বিশ্বসহ না দেহি দ্বিপদে চতুর্পদে স্বাহা ওম আপনায় স্বাহা। ওখান থেকে প্রথমে মা বা একটা অন্য দেবেন, এরপর মা দেবেন। মায়ের অন্য করতেন প্রথমে বাবা, এরপরে মা। এরপরে চামচ দিয়ে তিনবার বাচ্চার মুখে জল দেবেন, বাচ্চার মুখে তিনবার জল দেবেন। গ্লাস দিয়ে দেন, হাত দিয়ে না, চামচ দিয়ে দেন। চামচ না গ্লাস, চামচ না গ্লাস দিয়ে দেন। চামচ থাকলে চামচ দিয়ে দেন। তিনবার জল দেন, যে কোনো জল দিলে হবে, তিনবার জল দেবেন। তিনবার একবার দিছে উনি, একবার তিনবার মার দিছে। মুখে ভাত দেওয়া শেষে এরপর তাদের আরেকটা পরিবেশনা যেটা আমার সত্যি অনেক ভালো লাগছে, যেটা হচ্ছে একটা থালাতে জপমালা, ভাগবত, টাকা আর স্বর্ণ দিয়েছে। সেই থালাটি প্রতিটি বাচ্চার সামনে দিয়েছে, যে শিশুটি যেটা ধরেছে। তো আমার মেয়ে হচ্ছে ভাগবত ধরেছে, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে। এক একটা বাচ্চা এক একটা জিনিস ধরেছে, কেউ টাকা নিয়েছে, কেউ স্বর্ণ নিয়েছে, কেউ জপমালা, যার যেটা ইচ্ছা সেটা নিয়েছে। মন্দিরের ভিতরে সব নিয়মকানুন শেষ করার পর আমরা প্রসাদগুলো নিয়ে বাইরে চলে এসেছি। এবার হচ্ছে আমাদের নিয়মকানুন, যেটা মামার হাতে মুখে ভাত দিতে হয়। তো আমরা সেটার জন্য বাইরে চলে এসেছি, মন্দিরের বাইরে। আমরা তো আসলে জানি মামাদের হাতে মুখে ভাত দেয়, কিন্তু ওখানে নিয়মটা ভিন্ন ছিল। ওখানে দিয়েছিল হচ্ছে আপনার মা আর বাবা। প্রথমেই বাবা দিয়েছিল, তারপর হচ্ছে মা। তো যাই হোক, আমার মেয়ে তার মামার হাতে ভাত খাওয়ার আগে মামার হাত থেকে গিফটটা বুঝে নিচ্ছে, তারপরে হচ্ছে মামার হাতে ভাত খাবে। ওই দিন দেখলাম যে বাচ্চারা ঠিক কতটা পরিমাণ কান্না করে। প্রতিটা বাচ্চাই ওখানে কান্না করতেছিল, শুধু আমার মেয়ে না, প্রতিটা বাচ্চাই ছিল ওইরকম ওই দিন। এক এক করে সবার হাতে একবার একবার করে প্রসাদ খেতে খেতে আমার মেয়েটা ওই দিন খুবই ক্লান্ত ছিল।
অনেক সুন্দর করেই কিন্তু প্রবর্তক মন্দিরে বাচ্চাদেরকে মুখে ভাত দেয়। নিয়মটা আমার অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে নিয়মটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে আশীর্বাদ করবেন। টাটা।